ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যে ট্রেডটা নিয়েছিলাম তাতে একটা জোন ক্রিয়েট করেছিল। এখানে আমি জোন দেখতে পাচ্ছি যে জোন ক্রিয়েট করেছিল, আর আমি যখন মার্কেট অ্যানালাইসিস করি তো তখন মার্কেট এরকম পজিশানে ছিল। তো তার আগে দেখলাম যে মার্কেট জোন ক্রিয়েট করেছে, প্ল্যান করলাম যে এখানে দুটো জোন রয়েছে। প্রথম জোন এটা লোয়ার লো স্ট্রাকচার তৈরি করেছে, তাহলে কি করবে যে মার্কেট এখান থেকে নিচে মুভ করবে। যেহেতু সেলিং মার্কেট হামেশা সেল প্ল্যান থাকবে, তো এটা একটা প্ল্যান থাকবে। দ্বিতীয় প্ল্যান থাকবে যে এই পুরো যে জোনটা ক্রিয়েট করেছে সেটাকে টপ বানিয়ে ট্রিপল টপ বানিয়ে লোয়ার লো স্ট্রাকচারে নিচে চলে যাবে। তো এরম প্ল্যান ছিল, কিন্তু আমি কি করলাম যে আমার এন্ট্রিটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আর আমি যে ছোট জোনটা ছিল তাতে আমি প্ল্যান করেছিলাম যে এই ছোট জোনটা থেকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে। পরপর যে তিনটে রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে, তো প্রথম ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছিলাম আর অ্যাসেল ছিল আমার এরম লেভেলে। তো মার্কেট পুরো ওপরে মুভ করে বড় জোনটাকে যতগুলো এখানে সেলার ছিল, ছোট সেলার, তাদের অ্যাসেল হিট করে ফির লোয়ার লো স্ট্রাকচারে নিচে। প্ল্যান ঠিক ছিল, এন্ট্রি আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, ঠিক সেজন্য আমার অ্যাসেল হিট হলো। তো চলো হিস্ট্রিতে দেখবো যে আজকে আমার ক্যাপিটাল কমে কতটা হয়েছে। কমে 142 হয়েছে। তো আমি যেরকম প্ল্যান করেছিলাম যেটা সেলিং ট্রেড হবে, সেলিং মার্কেট, তো মার্কেট ফল করেছে। কিন্তু আমার প্রথম ভুল যে আমি প্রথমে যে প্ল্যানটা করেছিলাম সেটাকে ফলো করিনি। আর দ্বিতীয়ত কনফার্মেশন ছাড়াই এন্ট্রি করেছিলাম, যে এখানে একটা কনফার্মেশন হতো তারপর এন্ট্রি করতাম, তো সেটা ঠিক ছিল। আর যেখানে এন্ট্রি করার সেখানে যেহেতু অ্যাসেল খেয়েছি, সেখানে কোনো কনফিডেন্স ছিল না, আর না থাকার জন্যে এত বড় ট্রেড মিস। তো ওকে গাইস, বাই, দেখা হবে কালকের ভিডিওতে কালকের ট্রেডের সাথে।